তো আজকের লেসনে অ্যাকচুয়ালি আমাদের সি প্লাস প্লাসে যেরকম ইফ এলস এলস এর যে কন্ডিশন গুলো ছিল, তো জাভাতেও সেই একই রকম ভাবেই অ্যাকচুয়ালি ইফ এলস কন্ডিশন গুলো ব্যবহার করা হয়। একদম সেম, খুব একটা ডিফারেন্স নেই। এক্ষেত্রে আমাদের আমরা যে স্টেটমেন্ট গুলো ব্যবহার করব জাভাতে সিমিলার সি এবং সি প্লাস প্লাস এর মতোই। তো আমরা যেহেতু সি সি প্লাস প্লাস কোর্সটা অলরেডি করে আসছি, তো আজকের লেসন বোঝার জন্য খুব একটা কঠিন হবে না। তো এখানে বুলিয়ান এক্সপ্রেশন বলতে আমরা যেটা বুঝি, যে বুলিয়ান এক্সপ্রেশন হচ্ছে যে যে এক্সপ্রেশনের আউটপুট হয় ট্রু না হয় ফলস। ঠিক আছে, যেমন হচ্ছে ওয়েদার 10 is লেস দেন 5, 10 is লেস দেন 5, এটা ট্রু না ফলস? এটা হচ্ছে ফলস, 10 is লেস দেন 5। তো এরকম যে স্টেটমেন্ট গুলো আছে, যে এক্সপ্রেশন গুলো আছে, এগুলো হচ্ছে বুলিয়ান এক্সপ্রেশন, অর্থাৎ যেগুলোর আউটপুট হচ্ছে এটা হয় ট্রু না হয় ফলস। So all if statements as well as several of the other control statements such as while, do, for, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি বুলিয়ান এক্সপ্রেশন ব্যবহার করে কন্ডিশনের ক্ষেত্রে টু ডিটারমাইন whether to execute or skip a statement or a block of statements। অর্থাৎ লুপের ভিতরে যে একটা স্টেটমেন্ট বা মাল্টিপল স্টেটমেন্ট থাকে, এটা এক্সিকিউট হবে কি হবে না এটা বিভিন্ন কন্ডিশনের উপর ডিপেন্ড করে। সিমিলারলি ইফ এলস যখন আমরা ইউজ করি, ইফ এলস ইফ, তখন আমরা বিভিন্ন রকম কন্ডিশন ব্যবহার করি। তো ওই কন্ডিশন গুলো আউটপুট অ্যাকচুয়ালি কি, আইদার ট্রু অর ফলস। তো এগুলো হচ্ছে বুলিয়ান এক্সপ্রেশন। তো বুলিয়ান এক্সপ্রেশন ইজ এ জাভা এক্সপ্রেশন দ্যাট when evaluated returns a boolean value true or false, অর্থাৎ ওই এক্সপ্রেশন গুলো হয় ট্রু হবে না হয় ফলস হবে। যেমন লুপের ক্ষেত্রে আর ইফ এর ক্ষেত্রে, ইফ কন্ডিশনের ক্ষেত্রে যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে ওই স্টেটমেন্ট গুলো এক্সিকিউট হবে, আদারওয়াইজ হবে না, এই টাইপের। তো এখানে আমরা বেশ কিছু রিলেশনাল অপারেটর দেখতে পাচ্ছি, যেগুলো অ্যাকচুয়ালি বিভিন্ন রকমের রিলেশন বোঝানোর জন্য আমরা ব্যবহার করে থাকি। এগুলো সম্পর্কে অলরেডি আমাদের আহ, পরিচয় রয়েছে, কারণ আমরা সি এবং সি প্লাস প্লাস কোর্স দুটো অলরেডি করে আসছি। তো এগুলো এটা ইকুয়াল অপারেটর আমরা জানি, এটা হচ্ছে নট ইকুয়াল, লেস দেন, লেস অর ইকুয়াল, গ্রেটার দেন, গ্রেটার ইকুয়াল। তো এগুলা সম্পর্কে নতুন করে আর জানার কিছু নাই। এই অপারেটর গুলো সম্পর্কে অলরেডি আমরা জানি। তো এগুলোকে বলা হয় রিলেশনাল অপারেটর। তো ইফ ইলস কন্ডিশন, ইলস ইফ কন্ডিশন যখন আমরা ব্যবহার করি, এই টাইপের অপারেটর গুলো আমরা ব্যবহার করি বিভিন্ন প্রয়োজনে। তো ইফ স্টেটমেন্ট কিভাবে লিখতে হয় এটা সম্পর্কে অলরেডি জানি আমরা। যেমন ইফ এর ভিতরে বুলিয়ান এক্সপ্রেশন, এখানে যে কোনো একটা কন্ডিশন দিতে হয়, যেটার ভ্যালু, যেটার রেজাল্ট হয় ট্রু না হয় ফলস এরকম আসবে। এরপর আমরা যদি সেটা ট্রু হলে কি স্টেটমেন্ট আমরা এক্সিকিউট করব সেটা এখানে লিখে দিতে হয়। তো এটা হচ্ছে বেসিক ফর্ম অফ দ্য ইফ স্টেটমেন্ট। এরপরে একটা এক্সাম্পল যদি আমরা দেখি, যদি আমাদের এরকম একটা ভেরিয়েবল থাকে, ডাবল ভেরিয়েবল কমিশন রেট, যেটা ভ্যালু আছে 0। তো এখানে এই যে কন্ডিশনটা, যেমন সেলস টোটাল ইজ গ্রেটার দেন 10,000, তো এটার রেজাল্ট হয় ট্রু আসবে না হয় ফলস আসবে। যদি ট্রু হয় তাহলে এই লাইনটা এক্সিকিউট হবে, যে কমিশন রেট ইকুয়াল টু 0.05। ঠিক আছে, এরকম একটা ভেরিয়েবল অ্যাসাইন করি বা যে কোনো স্টেটমেন্ট আমরা এখানে এক্সিকিউট করি না কেন, যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে হচ্ছে এটা এক্সিকিউট হবে। এটা অলরেডি আমরা জানি, জাস্ট আমি রিভিউ দিচ্ছি। আচ্ছা, এরপরে আমাদের যেটা রয়েছে যে ইফ স্টেটমেন্টের যে ফ্লো চার্টটা, এটা খুবই সিম্পল। যে আমাদের এখানে একটা কন্ডিশন থাকে, যদি কন্ডিশনটা ট্রু হয়, যদি ইয়েস হয় তাহলে একটা আগের যে কোডটা আমরা যে এক্সাম্পলটা দেখেছি, তাহলে এটা এক্সিকিউট হবে। আর যদি নো হয়, যদি ফলস হয়, তাহলে এক্সিকিউট না হয়ে এটা হচ্ছে আমাদের স্টেটমেন্টটা ঘুরে এসে আমাদের শেষে চলে যাবে। অর্থাৎ আমাদের যদি কন্ডিশন ট্রু হয় তাহলে এই লাইনটা এক্সিকিউট হবে, আর যদি ট্রু না হয় তাহলে হচ্ছে আমাদের এই লাইনটা এক্সিকিউট হবে না, এটা স্কিপ করে চলে যাবে। তো এর সম্পর্কে আমরা অলরেডি জানি যে ইফ স্টেটমেন্ট কিভাবে কাজ করে। জাভাতে সি ল্যাঙ্গুয়েজে যেরকম হুবহু সেম, কোনো চেঞ্জ নাই। আবার ইফ ইলস এর ক্ষেত্রে, যে ইফ এর পর আমরা ইল স্টেটমেন্ট সি তে যেরকম ব্যবহার করেছি, সেম ভাবে আমরা এখানেও ব্যবহার করব। তো ইফ বুলিয়ান এক্সপ্রেশন, তারপর হচ্ছে এটা যদি ট্রু হয় তাহলে স্টেটমেন্ট এক্সিকিউট হবে,
আর যদি ট্রু না হয়, ফলস হলে এই স্টেটমেন্টটা, ইলস এর যে স্টেটমেন্ট আছে সেটা এক্সিকিউট হবে। তো আমরা যদি একটা এক্সাম্পল দেখি, আগের এক্সাম্পলের সাথে যদি আমরা ইলস এই স্টেটমেন্টটা অ্যাড করি, তাহলে আমরা যেটা এখানে দেখতে পাচ্ছি যে ডাবল কমিশন রেটেড একটা ভেরিয়েবল। ঠিক আছে, আমরা এখানে একটা কন্ডিশন, এখানে আরেকটা ভেরিয়েবল আমাদের যদি আগে থেকেই থেকে থাকে, যেটা হয়তো একটা ভ্যালু আছে, তো আমরা এখানে এই কন্ডিশন দিয়ে চেক করছি যে ওয়েদার সেলস টোটাল এর ভ্যালুটা হচ্ছে 10,000 এর সমান বা নিচে কিনা। তো এই কন্ডিশন আমাদেরকে হয় ট্রু অর ফলস দুইটার একটা আউটপুট দিবে। তো ট্রু হলে এটা এক্সিকিউট হবে, আদারওয়াইজ কমিশন রেটের ভ্যালু 0.05 হয়ে যাবে। সো এটারও যদি আমরা ফ্লো চার্ট দেখি, আহ, আমরা অলরেডি জানি এটা কিভাবে কাজ করে। যে এই কন্ডিশন ইয়েস হলে, ট্রু হলে এরকম এই এই স্টেটমেন্টটা এক্সিকিউট হচ্ছে, কমিশন রেট ইকুয়াল টু 0.05। আর যদি ফলস হয় তাহলে এই স্টেটমেন্টটা এরকম ভাবে কাজ করছে। সো ইফ এলস কিভাবে কাজ করে এটা সম্পর্কে জাস্ট একটা রিভিউ। এরপর নেস্টেড ইফ স্টেটমেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ বিভিন্ন অ্যাপ্লিকেশনের প্রয়োজনে আমাদেরকে নেস্টেড ইফ ব্যবহার করতে হয়, এবং এটা লিটল বিট কমপ্লেক্স। যে নেস্টেড ইফ এর ক্ষেত্রে অনেক সময় আমরা যে স্কোপ থাকে সেই স্কোপটা মিস করে ফেলি, অর্থাৎ কোন কন্ডিশনের আন্ডারে অ্যাকচুয়ালি কোন কন্ডিশন চলে যাচ্ছে এটা অনেক সময় আমাদের ভুল হয়ে যায়। তো এটা খুবই কেয়ারফুলি আমাদেরকে বুঝতে হবে যে নেস্টেড ইফ স্টেটমেন্টটা কিভাবে কাজ করে। এখানে ইফ এক্সপ্রেশন ওয়ান, তো এই এই ইফ এর আন্ডারে হচ্ছে আমাদের আহ, এই পুরো অংশটুকু, রাইট, এই পুরো অংশটুকু হচ্ছে আমাদের এই ইফ এর আন্ডারে। তো এই পুরোটুকু হচ্ছে আমাদের এই ইফ এর আন্ডারে, দেন হচ্ছে ইলস এর আন্ডারে এই পুরোটুকু, রাইট, এই পুরোটুকু হচ্ছে এই ইলস এর আন্ডারে। তো এটা শিওরলি আমরা এখানে বুঝতে পারছি যে এই একটা ইফ এর ভিতরে কি আরেকটা ইফ ইফ এক্সপ্রেশন, এখানে ইফ স্টেটমেন্ট রয়েছে, রাইট। তো এই ধরনের স্টেটমেন্টটাকে বলা হয় নেস্টেড ইফ স্টেটমেন্ট, অর্থাৎ একটা স্টেটমেন্টের ভিতরে আরেকটা স্টেটমেন্ট, তো একটা ইফ স্টেটমেন্টের ভিতরে আরেকটা ইফ স্টেটমেন্ট। তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি কি আমাদের নেস্টেড ইফ স্টেটমেন্ট। এটাও আমরা সি সি প্লাস প্লাসে দেখেছি যে কিভাবে আমরা নেস্টেড ইফ স্টেটমেন্ট ব্যবহার করতে হয়। আমি জাস্ট রিভিউটা দিচ্ছি এখানে। নেস্টেড ইফ স্টেটমেন্টের একটা এক্সাম্পল যদি আমরা দেখি, তাহলে হচ্ছে শিওরলি এরকম একটা এক্সাম্পল আমরা দেখতে পাই। আহ আগের এক্সাম্পলটাকে যদি আমরা অ্যাড করি, তো ইফ সেলস টোটাল লেস দেন 10K, দেন হচ্ছে এগেইন আমরা আহ, এই এটা ট্রু হলে এগেইন আমরা আরেকটা ইফ স্টেটমেন্ট এখানে এক্সিকিউট করছি। তো ইলস এর মধ্যেও আবার আমরা আরো কন্ডিশন এখানে অ্যাড করতেছি। তো এইভাবে আমরা নেস্টেড ইফ স্টেটমেন্ট ব্যবহার করতে পারি। তো আমাদের অ্যাপ্লিকেশনের অনুযায়ী যেভাবে প্রয়োজন আমরা সেভাবে নেস্টেড ইফ স্টেটমেন্ট গুলো ডিজাইন করতে পারি। এরপরে ইলস ইফ স্টেটমেন্ট, তো আমরা জানি যে নর্মালি যেটা হয় যে ইফ স্টেটমেন্ট, আগের ইয়াতে আমরা যেটা দেখেছি যে ইফ এর ক্ষেত্রে কন্ডিশন দিতে হয়, ইলস এর ক্ষেত্রে কোনো কন্ডিশন দিতে হয় না। কারণ হচ্ছে ইফ ফলস হয়ে গেলে সরাসরি সেখানে ইলস এ চলে যাবে, কোনো কন্ডিশন চেক করবে না। বাট ইলসেফ এর ক্ষেত্রে আমাদেরকে কন্ডিশন দিতে হয়। আমরা এখানে একটা ইলসেফ, দুইটা ইলসেফ, আমরা চাইলে আমাদের ইচ্ছা মতো যতগুলো ইলসেফ স্টেটমেন্টের প্রয়োজন আমরা ততগুলো ইলসেফ স্টেটমেন্ট আমরা ব্যবহার করতে পারি। তো এটা হচ্ছে বেসিক ফরম্যাট, আমরা যেভাবে ইফ স্টেটমেন্ট এরপরে এলসেফ স্টেটমেন্ট ব্যবহার করি। আহ, আমরা যদি এক্সাম্পল দেখি তাহলে দেখতে পাচ্ছি যে একটা কন্ডিশন যদি ফলস হয়, তাহলে আমরা এই সেকেন্ড যে কন্ডিশনটা আছে এটা চেক করবে, এটাও ফলস হলে আমাদের আরেকটা এলসিফ আছে সেটাতে চলে যাবে, এবং উপরের কোনো কন্ডিশনে যদি ট্রু না হয় তাহলে লাস্টে আমাদের এলস এ চলে যাবে। সো এই এই কন্ডিশন নিয়ে আমাদেরকে বিভিন্ন রকম কোড লিখে রান করে দেখতে হবে যে আসলে কিভাবে এই ইফ এলস এলসিফ গুলো কাজ করছে। তো এটাও আহ, আগেরই টপিক, যেটা হচ্ছে আমরা অলরেডি সি ল্যাঙ্গুয়েজে শিখে আসছি। তো এলস ইফ স্টেটমেন্টের ফ্লো চার্টটা যদি আমরা দেখি আগের মতোই সেম। ট্রু হলে এই স্টেটমেন্টটা এক্সিকিউট হয়েই আমাদের একদম লাস্টে চলে যাবে, এই পরের গুলো আর চেক করবে না। এখন এটাও যদি নো হয় তাহলে এটা চেক করবে, এটা যদি ইয়েস হয় তাহলে আর বাকিগুলো চেক না করে সরাসরি আমাদের এইদিকে একদম শেষে চলে যাবে। তো এইভাবে প্রত্যেকটা কন্ডিশন চেক করবে, একটা কন্ডিশন ট্রু হলেই আর বাকিগুলো চেক করবে না, একদম শেষে চলে যাবে। আর যতক্ষণ না পর্যন্ত ট্রু হচ্ছে ততক্ষণ পর্যন্ত কন্ডিশন চেক করতে থাকবে, এবং যদি কোনো কন্ডিশন ট্রু না হয় তাহলে লাস্টে ইলস এর পরে যে স্টেটমেন্টটা থাকে সেটা এক্সিকিউট হবে। তো এরপর লজিক্যাল অপারেটর সম্পর্কেও আমরা অলরেডি জানি যে কোনটা এন্ড অপারেটর, কোনটা অর অপারেটর। ঠিক আছে। সো
এগুলো সম্পর্কেও ডিটেলস বলার মতো কিছু নেই এখানে। আমরা অলরেডি জানি যেটা হচ্ছে অ্যান্ড অপারেটর, কন্ডিশনাল এটা হচ্ছে কন্ডিশনাল অর অপারেটর। তো এখানে এটাও হচ্ছে আমাদের অ্যান্ড এবং এটাও অর, বাট এই দুইটার মধ্যে একটু ডিফারেন্স আছে, যে সিঙ্গেল অর আর এই যে ডাবল অর, এটার মধ্যে একটু পার্থক্য আছে। পার্থক্যটা আছে যে এটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি দুইটা অপারেন্ড, অর্থাৎ আমাদের যদি এরকম থাকে যে এ অর বি, তো এক্ষেত্রে এ এবং বি দুইটাই চেক করবে। চেক করার পর হচ্ছে সে ডিসিশন নেবে যে এটা ট্রু না ফলস। বাট এটার ক্ষেত্রে এটা ডাবল। তো এটার ক্ষেত্রে সে একটা ট্রু হলেই সে আরেকটা চেক করার প্রয়োজন পড়ে না, ঠিক আছে, উইদাউট ইভালুয়েটিং দ্য অপারেন্ট অন দ্য রাইট সাইড। সো লেফট সাইডেরটা যদি ট্রু হয় সো অলরেডি সেটাকে ট্রু হিসেবে ধরে, বাকিটা আর চেক করে না। বাট এটার ক্ষেত্রে দুইটা অপারেন্ডই চেক করে যে সেটা ঠিক আছে কিনা। সো এটা হচ্ছে একটু বেসিক ডিফারেন্স এই দুটার মধ্যে, বাট আলটিমেটলি সবগুলোই হচ্ছে আমাদের লজিক্যাল অপারেটর। আচ্ছা, এগুলা সম্পর্কে আমরা অলরেডি জানি লজিক্যাল অপারেটর কিভাবে ব্যবহার করতে হয়। এরকম ইফ কন্ডিশনের ক্ষেত্রে আমরা যদি দুইটা কন্ডিশন থাকে, মাঝখানে আমরা অর, মাঝখানে এন্ড, এই অপারেটর গুলো ব্যবহার করে থাকি। যেমন হচ্ছে এই এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি এন্ড অপারেটর ব্যবহার করা হয়েছে। তো এরপরে কন্ডিশনাল অপারেটর, এটা হচ্ছে একটু ইফিসিয়েন্ট, বাট হচ্ছে আমরা এটা নর্মালি ইউজ করি না। বাট এটা খুবই ইফিসিয়েন্ট একটা অপারেটর। অর্থাৎ জেনারেল ফরম্যাটটা হচ্ছে এরকম, একটা বুলিয়ান এক্সপ্রেশন থাকে, অর্থাৎ ইফ এলস, আসলে একটা সিঙ্গেল লাইন দিয়ে আমরা হচ্ছে এখানে যেমন ইফ এলস বিভিন্ন রকমের কয়েকটা স্টেটমেন্ট দিয়ে, যেমন এখানে ইফ এলস কয়েকটা স্টেটমেন্ট লিখতে হয়। সো এই কয়েকটা স্টেটমেন্টের কাজ আমরা অ্যাকচুয়ালি একটা সিঙ্গেল স্টেটমেন্ট দিয়ে করতে পারি। সেটা হচ্ছে যে এরকম কন্ডিশনাল অপারেটর। তো এটার এক্সাম্পল দেখলে আমাদের আইডিয়াটা ক্লিয়ার হবে। যেমন হচ্ছে ইন্ট টার একটা ভেরিয়েবলের নাম, এখানে ব্রেকেটের মধ্যে ইকুয়াল টু দেওয়ার পর ব্রেকেটের মধ্যে কন্ডিশন, এটার ভ্যালু হবে হয় ওয়ান না হয় জিরো। তো এই যে INTTIER, এই টায়ারের ভ্যালু হবে কি ওয়ান অথবা জিরো। এখন প্রশ্ন হচ্ছে কখন ওয়ান হবে কখন জিরো হবে। তো যদি এই কন্ডিশন যেটা আছে এটা যদি ট্রু হয় তাহলে এই ফার্স্ট ভ্যালুটা হবে, আর এই কন্ডিশন যদি ফলস হয় তাহলে এই সেকেন্ড ভ্যালুটা হবে। তো এটা দ্বারা ক্লিয়ারলি আমরা বুঝতে পারছি যে এখানে অ্যাকচুয়ালি যদি ইফ ট্রু দেন int are equal to 1, else if false then what, int are equal to 0। so এই যে if else if else এই কয়েকটা স্টেটমেন্টের কাজ কিন্তু আমার এখানে একটা সিঙ্গেল স্টেটমেন্ট দিয়ে হয়ে যাচ্ছে। সো এটা খুবই এফিশিয়েন্ট, বাট আমরা ব্যবহার করি না সচরাচর। বাট এটা ব্যবহার করলে আমরা এক লাইনের মাধ্যমেই কিন্তু অ্যাকচুয়ালি কি কয়েকটা স্টেটমেন্টের কাজ করে ফেলতে পারি। তো আবার বলছি, এখানে কন্ডিশন ট্রু হলে ফার্স্ট ভ্যালুটা অ্যাসাইন হবে এই ভেরিয়েবলের মধ্যে, আর যদি কন্ডিশন ফলস হয় তাহলে এই সেকেন্ড ভ্যালুটা আমাদের এখানে অ্যাসাইন হবে। তো মাঝখানে আমাদের কোলন দিতে হয় দুইটা ভ্যালু দেওয়ার পর। তো এখানে আমরা এটা কন্ডিশনাল অপারেটর ব্যবহারের একটা অন্যতম অ্যাপ্লিকেশন হচ্ছে অনেক সময় আমরা কোডে যখন লিখি তখন এরকম হয় যে একটা কাউন্ট হয় সিঙ্গুলার না হয় প্লুরাল হয়। তো আমরা জানি যদি একটা, যেমন অ্যাপলের কথা এখানে যদি বলি, যে অ্যাপেলের কাউন্ট যদি ওয়ান হয় তাহলে অ্যাপেলের পরে আর কোনো এস হবে না। বাট যদি অ্যাপেলের কাউন্ট মোর দেন ওয়ান হয়, 5, 10, তাহলে অ্যাপেলের শেষে আমাদের এস দিতে হয়, রাইট, এস দিতে হয়। তাহলে এই বিষয়টা আমরা অ্যাকচুয়ালি কন্ডিশনাল অপারেটর ইউজ করে করতে পারি। যে অ্যাপেলের কাউন্ট যদি ওয়ান হয় তাহলে শেষে এস যোগ করবে না, বাট অ্যাপেলের কাউন্ট যদি ওয়ানের চেয়ে বেশি হয় তাহলে কি করবে, লাস্টে একটা এস যোগ করে দিবে। তো এখানে এই যে স্ট্রিং মেসেজ, এটা একটা স্ট্রিং ডাটা টাইপের একটা ভেরিয়েবল এখানে আছে মেসেজ। তো ইউ হ্যাভ প্লাস অ্যাপল কাউন্ট, ইউ হ্যাভ, আমি আগে বলেছি এই প্লাস মানে হচ্ছে কনকাটিনেশন। তো এখানে ইউ হ্যাভ একটা স্ট্রিং, এই স্ট্রিং প্রিন্ট হওয়ার পর এরপরে এই অ্যাপল কাউন্টের এই ভেরিয়েবলের ভ্যালুটা এখানে প্রিন্ট হবে, প্লাস এরপরে তার ডান পাশে এর পাশে আরেকটা স্ট্রিং প্রিন্ট হবে, সেটা হচ্ছে যে অ্যাপল। এরপরে কি প্রিন্ট হবে, এরপরে কি কি অ্যাড হবে, সেটা হচ্ছে কি কনকাটিনেট হবে, যদি এই কন্ডিশন ট্রু হয় অ্যাপল কাউন্ট ইজ গ্রেটার দেন ওয়ান, যদি কন্ডিশন ট্রু হয় তাহলে এই এস এসটা যোগ হবে অ্যাপলের সাথে, অ্যাপলের ডান পাশে এসটা প্রিন্ট হবে। আর যদি এই কন্ডিশন ফলস হয় তাহলে শুধু ফুল স্টপ প্রিন্ট হবে, রাইট, শুধু ফুল স্টপ প্রিন্ট হবে। তো এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে যে আমরা কোথায় অ্যাকচুয়ালি কিভাবে কন্ডিশনাল অপারেটর আমরা ব্যবহার করতে পারি। তো এই টাইপের অ্যাপ্লিকেশন যত আছে
তত ক্ষেত্রে আমরা কি কন্ডিশনাল অপারেটর ব্যবহার করতে পারি। তো এরপরে কম্পেয়ারিং স্ট্রিংস, এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আমরা বিভিন্ন ক্ষেত্রে স্ট্রিং কম্পেয়ার করি। ফর এক্সাম্পল লগ ইন পেজ, লগ ইন করার সময় আমাদের ইউজার নেম, আমাদের পাসওয়ার্ড, আমরা এগুলো অ্যাকচুয়ালি কম্পেয়ার করে থাকি। তো তখন আমাদের স্ট্রিং কম্পেয়ার করতে হয়, ঠিক আছে। তখন আমরা এইভাবে ব্যবহার করতে পারি। Suppose that you want to know whether a string variable named user contains the value yes. So আমি একটু চেক করতে চাই যে আমার যে অ্যান্সারটা আছে সেই অ্যান্সারটা ইয়েস কিনা, রাইট? সো ইফ অ্যান্সার ডট ইকুয়ালস, ইকুয়ালস হচ্ছে একটা বিল্ট ইন ফাংশন। সো এর প্যারামিটার হিসেবে যদি আমি ইয়েস দেই, তাহলে সে যেটা করবে, অ্যান্সার ভেরিয়েবলের মধ্যে যে স্ট্রিংটা আছে সেটার সাথে, সেটা আর এই এই প্যারামিটারটা সেম কিনা, সেটা অ্যাকচুয়ালি ইকুয়াল কিনা সেটা চেক করে। So if answer dot equals yes, system dot out dot println, the answer is yes. So if answer dot equals ignore case, so এটা আর এটা same, বাট এটার ক্ষেত্রে যেটা হয় যে এখানে কেস সেন্সিটিভ না, কেস ইনসেন্সিটিভ। অর্থাৎ এখানে যদি একটা অ্যান্সারের ভিতরে যদি বড় হাতের ইয়েস থাকে, সবগুলো বড় হাতের, আর এখানে একটা বড় হাতের, বাট স্টিল কিন্তু সেম লেটার যদি থাকে, ছোট হাতের হোক বড় হাতের হোক, ইট ডাজন্ট ম্যাটার, স্টিল ইট উইল রিটার্ন ট্রু। যদি ছোট হাতের বড় হাতের হয় সমস্যা নেই, বাট যদি লেটার গুলো সেম থাকে তাহলে এখানে ট্রু আসবে, রাইট? ট্রু আসলে এই লাইনটা এক্সিকিউট হবে, দ্য অ্যান্সার ইজ ইয়েস। তো দুইটা সেম, এটার ক্ষেত্রে হুবহু সেম হতে হবে। এখানে বড় হাতে থাকলে অ্যান্সারের মধ্যে বড় হাতেই থাকতে হবে, বাট এটাতে সেই রেস্ট্রিকশনটা নেই, ঠিক আছে। তো এভাবে আমরা স্ট্রিং কম্পেয়ার করতে পারি জাভাতে। সো আজকে লেসন লেসন 4। তো এই লেসনে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে যে বুলিয়ান এক্সপ্রেশন, রিলেশনাল অপারেটরস, দেন ইফ স্টেটমেন্ট, এলস ইফ স্টেটমেন্ট, নেস্টেড ইফ স্টেটমেন্ট, এলস ইফ স্টেটমেন্ট, দেন লজিক্যাল অপারেটরস, কন্ডিশনাল অপারেটর, এবং ফাইনালি আমাদের যে কম্পেয়ারিং স্ট্রিংস রয়েছে, কিভাবে আমরা স্ট্রিং কম্পেয়ার করতে পারি, সেই বিষয়টা নিয়ে আলোচনা করেছি। তো আই হোপ it will be helpful for everyone. That's all for today. See you next lesson. Thank you.